নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটু অন্যরকম চিকেনের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। রেসিপিটি হলো বিহারি চিকেন কারি। এই রেসিপিটা পোলাও, সাদা ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খেতেও হয় দুর্দান্ত। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদটা ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। হলুদটা চিকেনের গায়ে মাখিয়ে নেওয়ার পরে চিকেনটাকে আমি 15 মিনিট এইভাবে রেখে দেব। এতে করে চিকেনের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেটা বেরিয়ে আসবে। গ্যাসে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা ভালো করে হাঁড়ির চারিদিকে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে আমি এই তেলে একটু ভেজে নেব। চিকেনটা 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, দেখবেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু সাদা, সাদা ভাব চলে আসবে। তখনই বুঝতে হবে যে চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন চিকেনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নেব। চিকেনগুলো তেল থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 4 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 6টা গোলমরিচ আমি থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবারে সমস্ত মশলাটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেব। এই রান্নাটায় গোলমরিচটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এতে ব্যবহার করছি। পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। লোতে রেখে আমি মশলাটা বানিয়ে নেব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে থেঁতো করে রাখা কাঁচা লঙ্কা। আমি 5টা কাঁচা লঙ্কা থেঁতো করে এর মধ্যে ব্যবহার করেছি। এবারে দিয়ে দিলাম আদা। আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা রসুনের কোয়া। এবারে এর মধ্যে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা ব্যবহার করলাম 2টো গোটা রসুন। বিহারি চিকেন কারিতে গোটা রসুন, গোলমরিচ এই দুটো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই রান্নাটায় কোনো বাটা মশলা ব্যবহার করা যাবে না। এই রান্নাটা বাটা মশলা ছাড়াই করতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে। আর এক একবার ঢাকাটা খুলে এটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে না এটা লেগে যায়। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে আমি যে রসুনের কোয়াগুলো ব্যবহার করেছি সেটা খুব সহজেই গলে যাবে। পেঁয়াজ রসুন অনেকটাই গলে গেছে। আমি একটা খুন্তির সাহায্যে রসুনগুলোকে আরও একটু করে ভেঙে দিচ্ছি। দেখুন কত সুন্দর সব কিছু গলে গেছে। এইভাবে রসুনটা ব্যবহার করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। পেঁয়াজ রসুনটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশে গেছে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে মিট মশলা। আমি আরও কিছুটা পরিমাণে ধনের গুঁড়ো এতে অ্যাড করলাম। এবারে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে। মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু চিকেন কারিটা খেতে ভালো লাগবে না।
মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল অ্যাড করলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটার গা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনের পিসগুলো। এবারে মশলাটা ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। মশলাটা চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে চিকেনটাকেও বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। এবারে জলের সঙ্গে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসটাকে এবারে হাই ফ্লেমে দিয়ে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবারে আমি গ্যাসটা মিডিয়ামে দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটাকে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। বিহারি চিকেন কারিটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে আমি 10 মিনিট এইভাবে রেখে দেব। তারপর আমি এটা সার্ভ করে দেব। বিহারি চিকেন কারি দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। তাই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেকদিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবসময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।